এটা তো আপনারা বলছেন দিলীপ বাবুর মিছিল, দিলীপ বাবুর মিছিলে আমাকে কেন ডাকবে? আমাকে কেউ ডাকেনি, জেলা সভাপতিও ফোন করেনি, জেলা সভাপতি মেসেজও করেনি, কেউ কিছু করেনি। 3 দিন ধরে তারা প্রচার চালিয়ে গেছে যে রাহুল সিনহা মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে। সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোনো গুরুত্ব আছে, সেই জন্য বলেননি। না না, নিজের বলে তো কিছু হয় না এখানে। দেখুন, আমরা যারা রাজনৈতিক প্রতিনিধি, আমাদেরকে মানুষ ভোট দিয়ে জেতান, তাই না? মানুষ যদি মনে করে যে হিরণ গত 4 বছর ধরে খড়গপুরে কাজ করেছে, এই ওয়ার্ডের যদি মানুষ মনে করে যে হিরণ গত 3 বছর ধরে ওয়ার্ডে কাজ করেছে, তারা আমাকে ভালোবাসবে। আর যদি আমি কাজ না করে ওই সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, মরিশাসে গিয়ে শুটিং করি, সুইমিং পুলে সাঁতার কাটি, তাহলে ওরা প্রতিবাদ করবেন। কারণ আমি তো খড়গপুর ধরে 4 বছর ধরে পড়ে আছি, খড়গপুরেই থাকি, আমার পাসপোর্টটাও খড়গপুরের, আমার ভোটার আইডি কার্ডটাও খড়গপুরের। বর্তমানে যিনি এমপি আছেন এবং প্রাক্তন যিনি এমপি, তারা কিন্তু মেদিনীপুরের ভোটারও নয়, মেদিনীপুরের পাসপোর্টও কারোর কাছে নেই। একজনের ঝাড়গ্রামের আর একজনের হলো কলকাতা। তো হিরণ চ্যাটার্জির কিন্তু খড়গপুরের ভোটার আইডি কার্ড, খড়গপুরের আধার কার্ড, খড়গপুরের পাসপোর্ট, খড়গপুরের ব্যাংক অ্যাকাউন্ট। আর আমি এখানেই 4 বছর ধরে আছি। এখানে যিনি আগে বিধায়ক ছিলেন, শ্রদ্ধেয় চাচাজি, তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকতেন, তাই না? 8বার যিনি টার্মে ছিলেন, তিনি কিন্তু রেলের বাংলোতেই থাকতেন। এবং তারপরে 2016-তে যিনি বিধায়ক হয়েছিলেন, তিনিও কিন্তু রেলের বাংলোতেই থাকেন। এবং তারপরে এমপি হয়েছেন, তিনিও রেলের বাংলোতেই থাকেন। কিন্তু হিরণ চ্যাটার্জি প্রত্যেক মাসে গত 4 বছর ধরে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দেয়, 5,000 টাকা করে ইলেকট্রিসিটি বিল দেয়, আর এখানকার ড্রাইভারকে 15,000 থেকে 18,000 টাকা মাইনে দেয়, দিয়ে কিন্তু হিরণ চ্যাটার্জি খড়গপুরেই থাকে, নিজের পয়সা খরচা করে থাকে। আইআইটি খড়গপুরে গিয়ে যদি লাঞ্চ করি বা ডিনার করি, তো আইআইটি খড়গপুর তখন হোটেল হয়ে গেছে। তো সৌজন্য বিনিময়তা রাজনীতি যারা করেন, তারা ওটা তার আলমারিতে তুলে রাখুন। মানুষ মাঠে যারা কাজ করছে, তারা শহীদ হচ্ছেন, তাদের রক্ত ঝরছে। আর যিনি বারবার বলছেন যে মমতা ব্যানার্জির কোনো দোষ নেই, মমতা ব্যানার্জি নিষ্কলঙ্ক, এই যে এতগুলো মানুষ যারা জেল খাটছে, এই এতগুলো ছেলে বাইরে আছে, তাহলে এরা কার জন্য হচ্ছে? আমি কি বলবো, আমাকেও ডাকা হয়নি। আমি এখানকার প্রাইমারি মেম্বার পার্টির, এখানকার ভোটার, তাই আমি এখানে ছিলাম। উনি বলেছেন যে উনি তো এখানের ভোটারও না, দিলীপ দা, তিনি এখানে ওনাকে জিজ্ঞেস করুন, আমাকে আমি জিজ্ঞেস করি। আপনারা জানেন কিনা আমি ভোটার কিনা? আমি এখানকার ভোটার, এখানকার প্রাইমারি মেম্বার, এখানকার অ্যাক্টিভ মেম্বার। সেই জন্য আমি বলেছিলাম এখানে আমি থাকবো, আমি এসছি। কি কাকে ডাকলো না ডাকলো এটা আমার দেখার কাজ নেই, জেনারেল লোকেরা বলতে পারবে। দাদা উনি একটা অভিযোগ করেছেন যে কথার উত্তর দেওয়ার জন্য দিলীপ ঘোষ বসে নেই। আমার কথা বলো, আমি পার্টির একজন মেম্বার, তাই আমি পার্টির প্রোগ্রামে থাকি, বাস। উনি দাদা বারবার একটা অভিযোগ করেছেন যে আর উনি কে? উনি আপনার বিধায়ক। যদি সময় থাকে ওদিকে যান, আমি কারো উত্তর দেওয়ার জন্য বসিনি। দিলীপ ঘোষের কথা বলে, আমি অথরিটি নাকি উত্তর দেওয়া? যার মনে কষ্ট আছে বলুক, যেখানে বলবে, আমি কেন বলতে যাবো? দিলীপ ঘোষ দায় নিয়েছেন, দিলীপ ঘোষ দায় নেন। দিলীপ ঘোষ পার্টি মেম্বার এবং অ্যাক্টিভ মেম্বার, দিলীপ ঘোষ ভোটার খড়গপুরের সব প্রোগ্রামই থাকি, আমি থেকেছি। আর আমার প্রোগ্রাম নয় ওটা, ওটা পার্টির প্রোগ্রাম। দিলীপ ঘোষ একজন মেম্বার হিসেবে এখানে থেকেছে, আর বাকি হাজার হাজার কর্মীর সঙ্গে কোনো আলাদা স্ট্যাটাস নেই। চলো ভাই, অন্য প্রশ্ন তোমাদের কাছে আছে কোনো কোশ্চেন আছে? তোমার ইন্টারেস্ট থাকতে পারে, ওতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওই প্রশ্ন অন্য কাউকে করো না। উনি অভিযোগ করেন। উনি কে? দিলীপ ঘোষকে বলো কি বলছো। উনি তোমার চুলকে নিয়ে তুমি যাও ওর কাছে, দিলীপ ঘোষের প্রশ্ন করো না। তার দায় নিয়েছেন দিলীপ ঘোষ। তোমার ধন্দা চলে, তোমার পেট চলে, তুমি করো। বিজেপির মধ্যে কি চলছে বিজেপির নেতারা বলে। দিলীপ ঘোষ একজন মেম্বার, এখানে আগেও এসছে, এখানে বসে, এখানে বসবে, থাকবে। আর আমার এখতিয়ারে যেটা আমি প্রশ্ন দিই, আমি এলাকার বাইরে যাই না। আরো কষ্ট থাকবে তার ব্যবস্থা আছে, কেউ পার্টি ছেড়ে চলে যাচ্ছে, তার দায় কে নেবে? কে অন্যের সঙ্গে বসে মিটিং করবে, চা খাবে বসে টিএমসি তে গিয়ে, তার দায় দিলীপ ঘোষ নেবে নাকি পার্টি নেবে? কেন ডাকে না রিয়েলাইজ করুন তারা। দিলীপ ঘোষ প্রকাশ্যে চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলে, মুখ্যমন্ত্রীর সঙ্গে হোক, মেম্বারের সঙ্গে হোক, পার্টি মেম্বারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করে। কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, দিলীপ ঘোষের কিছু যায় আসে না। আর এইভাবে করেছে দিলীপ ঘোষ, পার্টি আগামী দিনেও করবে, জেনে রাখো এটা। আমি পেছনে সামনে পর্দার আড়ালে কারো বাথরুমে বসে কথা বলা, কারো রান্নাঘরে কথা বলা আমি করি না। মমতা ব্যানার্জিও জানেন, আমার পার্টির লোকেরা জানে, খড়গপুরের লোকেরাও জানে। দিলীপ ঘোষ এভাবে রাজনীতি করছে। এই ব্যাপারে জিজ্ঞেস করার থাকলে অবশ্যই করবে।
আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।